একদিকে মিড ডে মিলের বরাদ্দ কমানো হচ্ছে, আবার অপরদিকে বিশেষ বিশেষ দিন, ধরুন পূর্ণিমা বা স্থানীয় কোনো উৎসবের দিন শিশুদের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়ার জন্য তিথি ভোজনের আয়োজন করেছে কেন্দ্র সরকার। এবং এই তিথি প্রকল্পের ফলে স্কুল ছুট, ড্রপ আউট রুখে দেবে। খুব ভালো কথা। তিথি ভোজন, বিশেষ বিশেষ দিনে পুষ্টিকর খাবার পাবে শিশুরা, এর থেকে ভালো কিছু হতে পারে না। তবে বিশেষ দিনের তিথি ভোজনের আয়োজনের যে আর্থিক দায়িত্ব, এই আর্থিক দায়িত্ব কে নেবে? কেউ নিতে চাইছে না। এর যে আর্থিক দায়িত্ব নিতে যদি কেউ এগিয়ে না আসে, তাহলে কিভাবে পালিত হবে এই কর্মসূচি? এটা প্রশ্ন উঠছে। ছাত্র পিছু যে বরাদ্দ প্রাথমিকে 5 টাকা 45 পয়সা, সেই ক্ষেত্রে সাপ্তাহিক যে মেনু চার্ট, সেই মেনু চার্ট অনুযায়ী খাবার সরবরাহ করতেই বিদ্যালয়গুলোর নাভিশ্বাস অবস্থা। এই ক্ষেত্রে যদি বিশেষ দিনে বিশেষ খাবার দেওয়া হয়, তাহলে যে সমস্ত ছাত্রগুলো বিদ্যালয় আসে না বা খাবারের দিন আসে না, তাদের বরাদ্দর টাকা খরচ করা ছাড়া উপায় থাকে না। তিথি ভোজনে যদি কেউ দায়িত্ব নিতে না চায়, তাহলে স্কুল কর্তৃপক্ষই কেন বাড়তি ব্যয়ভার বহন করবে? কেন করতে হবে? কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দেওয়া নির্দেশ, পিএম পোষণ, 100 দিনের জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবারের দিকে লক্ষ্য রেখে এই প্রকল্প গ্রহণ করেছে। এবং জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013 এই বিধি মেনে শিশুদের পুষ্টিকর খাবার, মরশুমি ফল, বিশুদ্ধ পানীয় জল এই তালিকায় রয়েছে। কেন্দ্র সরকারের মিড ডে মিল দেওয়ার ক্ষেত্রে 100 দিনের যে তিথি ভোজন করানোর নির্দেশ দিয়েছে রাজ্য এবং সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মিড ডে মিলের জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়, তাতে এই খাবার দেওয়া অসম্ভব। শিক্ষা দপ্তর মিড ডে মিলের কর্মসূচির সঙ্গে যুক্ত আধিকারিকদের কথায় যে এই কর্মসূচি বাধ্যতামূলক নয়, স্থানীয় স্তরে কমিউনিটিকে যুক্ত করে শিশুদের জন্য পুষ্টিকর খাবারের বন্দোবস্ত করার একটি উদ্যোগ। মিড ডে মিলের প্রজেক্ট ডিরেক্টর পারমিতা রায় বলেছেন যে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী বেশ কিছু জায়গায় ইতিমধ্যে তিথিভোজন প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে কখনো শিক্ষকরা, কখনো এলাকাভিত্তিক কোনো ব্যক্তি শিশুদের স্বাস্থ্যকর খাবারের দায়িত্ব নিচ্ছে। শিক্ষক মহলের বক্তব্য যে মিড ডে মিলের যে খাবারের টাকা বরাদ্দ করা হয়েছে, তাতে পুষ্টিকর মুখরোচক খাবার দেওয়া যথেষ্ট কঠিন, এটা স্বীকার করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল ছুট এবং মিড ডে মিলের প্রতি আকর্ষণ বাড়াতে কেন্দ্রের এই কর্মসূচি একঘেয়েমি খাবার খেয়ে যাতে স্কুলের পড়ুয়াদের আগ্রহ না হারায়, সেই জন্য বিভিন্ন স্বাদের পুষ্টিকর খাবার তুলে দিতে এই উদ্যোগ। পাশাপাশি স্কুল ছুটের ঘটনা যাতে কমে যায়, সেই জন্য এই নজর দিয়েছে। পশ্চিমবঙ্গ সহ গুজরাট, উত্তরপ্রদেশ, হিমাচলের পর পশ্চিমবঙ্গে এই নির্দেশ এসেছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও তিথি ভোজনের কর্মসূচি শুরু হয়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রের খবর। 23শে জুলাই যে
বাজেট ঘোষিত হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মাননীয়া সীতারামনের ঘোষণায় মিড ডে মিলের বরাদ্দ 12,467.39 কোটি টাকা। 2022 সালে এই প্রকল্পের বরাদ্দ ছিল 12,680.97 কোটি। আর 2023-24-এ প্রথমে 11,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। পরে যেটা সংশোধিত বাজেট হলো তা কমিয়ে 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেন্ট্রালের তরফ থেকে। আর এখানে প্রশ্ন উঠছে যে বরাদ্দ কমছে অথচ খাবারের তালিকা যা দিচ্ছে সেই তালিকা অনুসারে মিড ডে মিলের যে তিথিভোজনের তালিকা তা দেওয়া সম্ভবপর নয়। এটা স্বীকার করতে হবে যে মিড ডে মিলের বিশেষ দিন অর্থাৎ বুধবার ডিমের দিন ছাত্রছাত্রীদের উপস্থিত 100% না হলেও 90% অ্যাভাব ছাত্রছাত্রী আসে বিদ্যালয়ের দিন। শুধুমাত্র এগ বুধবার মানে এগ, এই কথাটা মাথায় থাকে ছাত্রছাত্রীদের। এবং বিশেষ দিনে যদি কোনো পায়েস বা চিংড়ি মাছ এসব করা যায়, এর ফল পাওয়া গেছে, কিন্তু টাকার বরাদ্দটা করতে হবে। বহু স্কুলে শিক্ষকরা চাঁদা তুলে পকেটে টাকা লাগিয়ে খাইয়েছে, কিন্তু সেটা কতদিন? সরকার যদি ঠিকমতো প্রকল্পের জন্য বরাদ্দ না করে তাহলে ওই আলু সেদ্ধ ডাল আর একটা মানে সামান্য সবজি পাতে পড়া ছাড়া ডিম দেওয়াটা কার্যত বর্তমানে অসম্ভব হয়েছে। এক পিস ডিমের দাম খুচরো 7 টাকা, খুব কম হলে 6.5 টাকা, বা খুব যদি সস্তা হয় 6 টাকার আশেপাশে, 5 টাকা 45। এই ডিমের কভারেজ করা বুধবারের দিনটা খুবই কষ্টকর। তাতে মিড ডে মিলের যে চালের মানে মান, সেই চালের মানটাও আরও ভালো করা উচিত। বাঙালির তো মেন হলো ভাত, সেই ভাতের চালটা কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ের দেখা উচিত যে চালটা দেওয়া হয় তার থেকে ভালো চাল দেওয়া যায় কি না। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। দেখতে থাকুন নিত্যা দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি শিবরাম সরকার। আবার পরবর্তী প্রতিবেদনে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।